বারুইপুরে ধর্ষণ খুনের অভিযোগ, পুকুর থেকে 12 বছরের এক কিশোরীর দেহ উদ্ধার, আর তারপরে একেবারে ধুমধুমার কাণ্ড বারুইপুরে আমরা দেখেছি। এবং সেই ঘটনায় এবার সিড গঠন, অর্থাৎ বারুইপুর কাণ্ডের তদন্তে সিড গঠন। আরো একবার আপনাদেরকে জানাই, বারুইপুরে আজ আমরা দেখেছি একেবারে তুলকালাম পরিস্থিতি হয়, ধুমধুমার পরিস্থিতি হয়। আর সেই ঘটনায় বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ, সেই ঘটনায় এবার তদন্তে সিট গঠন করা হয়েছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, সিটের এই টিমে কতজন সদস্য থাকছেন এবং কোন কোন দিক খতিয়ে দেখবেন সিটের আধিকারিকরা? দেখো, বারুইপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মোট 6 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হলো পুলিশের পক্ষ থেকে। মূলত কি ঘটনা ঘটেছিল, এর পেছনে আরো কারা কারা যুক্ত ছিল, কিভাবে এই ঘটনা ঘটে, গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু একেবারে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হলো পুলিশের পক্ষ থেকে। এবং এখানে বারুইপুর জেলা পুলিশের যিনি অতিরিক্ত সুপার তিনি রয়েছেন, তার নেতৃত্বেই কিন্তু এই 6 সদস্যের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে গঠন করা হলো। বেশ, বারুইপুর কাণ্ডে তদন্তে সেট, ধর্ষণ খুনের অভিযোগে তদন্তে সেট গঠন করা হলো। 6 সদস্যের সেট গঠন করা হয়। কিভাবে ঘটনা ঘটেছে খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত, গণপিটুনিতে মৃত্যুর অভিযোগেও তদন্ত। বারুইপুরে তুমুল উত্তেজনা, পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার, ধর্ষণ খুনের অভিযোগ বারুইপুরে। আমরা ইতিমধ্যেই দেখলাম 6 সদস্যের সেট গঠন করা হয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পুকুর থেকে 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার, দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি এবং গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। অর্পণ, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি? দেখো, এই ঘটনার সঙ্গে সরাসরি তার যোগ রয়েছে এবং প্রথমে এলাকাবাসী সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ব্যক্তিকে, প্রতিবেশী এই ব্যক্তিকে চিহ্নিত করেন এবং এই ব্যক্তি তিনি স্বীকার করেন যে ওই নাবালিকাকে তিনি যে তার পার্শ্ববর্তী যে হাট রয়েছে সেই হাটে এসে তার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যে গিফট কিনতে এসেছিল তখন তাকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে 4 জনের হাতে তুলে দেয়। এবং এই ঘটনার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। তিনি এই ঘটনায় যে নাবালিকার দেহ শনাক্তকরণ এবং দেহ কোথায় পড়ে রয়েছে সেটা সে দেখিয়ে দেয় এবং আরো যে 4 অভিযুক্ত তার নাম জানায়। এবং যে পার্শ্ববর্তী যে বারুইপুর থানার যে এই এলাকার যে পুলিশ ক্যাম্প রয়েছে, পুলিশের সাহায্যে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হলো। এবং এই ঘটনায় বাকি আরো 4 জন, যার মধ্যে একজনকে এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে বলে সন্দেহ করা হয়েছিল, তাকে এলাকা থেকে উত্তেজিত যতটা ধরে এবং তাকে গণপিটুনিতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় আরো একজনকে ধরে যারা পুলিশ ক্যাম্পে দেওয়া হয়েছিল বলে স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন। সে পুলিশ ক্যাম্প থেকে কোনোভাবে পালিয়ে যায়। এই জনরোষ পরে পুলিশের ওপরে, পুলিশের এক কনস্টেবল তার অবস্থা আশঙ্কাজনক, তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। জনরোষ দিয়ে পড়ে তার উপরে, সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় পাঠানো হয়েছে। এবং এই ঘটনা জানাজানির পরই যে অভিযুক্ত পালিয়েছে, সঙ্গে সঙ্গে এলাকায় যারা রয়েছেন এই উত্তেজনার যে পারদ সেটা কিন্তু আরো চড়ে এবং পুলিশের উপরে গিয়ে এই জনরোষ পড়ে। সেখানেই দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে এই ইট বৃষ্টি এবং এই ইট বৃষ্টিতে পুলিশ এবং কনস্টেবল বেশ কয়েকজন আহত হয়, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছিল দিনভর। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফোন আসার পর কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া যায়। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা। আমাদের পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে
এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও টুটু গোলারও পাথর মেরেছে, ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা ছিল, 4 জন ছিল। হ্যাঁ। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরও মেরে দেবো। কেন কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাতে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয় করব। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ, বারুইপুরে তুমুল উত্তেজনা, দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিহত নাবালিকার বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। দেখুন, আমাদের এই বাংলাতে এই বেশ কিছু এই ধরনের মানসিকতার মানুষ আছেন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত বলে আমি মনে করি। এরকম অনেক বিষ আছে, তাদের বিষ দাঁত ভাঙতে হবে, সরকার ভাঙবে, চিন্তা করতে হবে না। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প চালু হয়। স্থানীয়রা কি বলছেন? এই ক্যাম্পে কি পরিষেবা পাওয়া গেছে? না, স্থানীয়দের অভিযোগ এই ক্যাম্পে তেমন কোনো পরিষেবাই মেলেনি। বিজেপির দাবি সেবাশ্রয়ের নামে আসলে চলেছে চিটিংবাজি। নন্দীগ্রামেই আছে বড় সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরেও যখন শুনলাম যে এখানে সেবাশ্রয় বলে একটা ব্যবস্থা চালু হয়েছে, আমরা সেই বিধায় আমরা গিয়ে ওখানে দেখি ক্যাম্পে তো সেরকম কোনো ডাক্তারও নেই, আর ওখানে শুধু গ্যাসের ওষুধ আর এই প্যারাসিটামল ছাড়া কোনো বিকল্প কোনো কিছুই নেই, কোনো পরিষেবাই নেই, খালি এই প্যান্ডেল ছাড়া আর কিছু ওখানে আমরা দেখতে। আর ওই ওষুধে কারোর কোনো কাজে লাগেনি, শুধু ভাইপোর ইনকাম হয়েছে, আর কারোর উপকারে লাগেনি। সেবাশ্রয় 2025 সালে নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে এই হেলথ ক্যাম্প চালু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছরের জানুয়ারি মাসে চালু হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। 15ই জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামে 2টি ক্যাম্প চলে। এই ক্যাম্পগুলি নিয়ে স্থানীয়দের একাধিক অভিযোগ। এত কোটি কোটি টাকা যে সেবাশ্রয় খুলেছেন, তাহলে সামান্য দাঁতের জন্য যদি আমাকে আপনারা বাইরে পাঠিয়ে দেন, তাহলে এখানে কি ব্যবস্থা আছে এদের জন্য? এটা কি অমনি কি ভোটের ইস্যু? ছোট ছোট বাচ্চা ছেলেরা ছিল, তারা শুধু ব্যথার ট্যাবলেট, আমি তো ডাক্তার চিনি না, আমাকে ব্যথার ট্যাবলেট গোটা 10 দিয়েছিল। সেবাশ্রয় প্রকল্পটা তো একটা নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে, ধোঁকা দিতে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি করেছিল, কিন্তু এটা যে সম্পূর্ণরূপে একটা ধোঁকাবাজি ছিল তা দিন যতই গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছেন যে দুর্নীতির আখড়া ছিল সেবাশ্রয় প্রকল্প। আর যারা গেছিল তাদেরকে ভাড়া করে নিয়ে গেছিল। এটা একটা চিটিংবাজি প্রকল্প, ভাইপো বাবুর কোটি কোটি টাকা দুর্নীতি করার একটা প্রকল্প এটা।
নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যা যা অভিযোগ সামনে আসছে, যা বিতর্ক সামনে আসছে, সবকিছু নিয়ে তদন্ত করুক প্রশাসন, চাইছেন নন্দীগ্রামের মানুষজন। ক্যামেরায় শুভেন্দু কামিলা এবং অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমরা দেখলাম সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এবার আরও একটি অভিযোগ, সেবাশ্রয়ের প্রেসক্রিপশন। যদি সেই প্রেসক্রিপশন আমরা দেখব সেখানে ডাক্তারের নাম নেই, ডাক্তারের সই নেই, এমনকি ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারও নেই প্রেসক্রিপশনে। না, এখানেই শেষ নয়, আরও অভিযোগ রয়েছে। নাকি সেবাশ্রয়ের চিকিৎসার সরঞ্জাম পাঠাতে সরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে চাপ দেওয়া হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের। এই দেখুন, এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের প্রেসক্রিপশন। কোনো প্রেসক্রিপশনেই ডাক্তারের নাম নেই, রেজিস্ট্রেশন নম্বরও নেই। এবার এই প্রেসক্রিপশনটা দেখুন, এখানে সইও নেই। এটা একটা সেবাশ্রয়ের আর কি বলে প্রেসক্রিপশন। সেবাশ্রয় আচ্ছা, প্রেসক্রিপশনে কোনো জায়গায় কোনো ডাক্তারের নাম নেই, কিচ্ছু দেখানি, তার রেজিস্ট্রেশন নেই, কিছু একটা পেশেন্টের নাম এবং তারপর তাকে কিছু জিনিস দেওয়া হচ্ছে, মানে প্রেসক্রাইব করছে। এবং এই যে প্রেসক্রিপশন দেখুন, কোনো সইও নেই, কে ডাক্তার, কোনো সইও নেই প্রেসক্রিপশনে, আপনি দেখছেন। এটা কি বাস্তব? দেখুন, এগুলো তো জুনিয়র ছেলেরা একদম কিছু জানে না, তারা তো স্টুডেন্ট, তাদের কি দোষ? যারা লিখেছে, যে সমস্ত হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক, যে কোনো ডাক্তার যদি পরিপূর্ণ যদি একটা ডাক্তার রেজিস্ট্রেশন থাকলে তিনারা কিন্তু হয়তো সই করতো, তিনারা রেজিস্ট্রেশন নাম্বারও দিত। এই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে, আবার হচ্ছে ডায়মন্ড হারবার স্টেডিয়ামে সেবাশ্রয় প্রকল্প চালু হয়েছে এবং সেখানে চিকিৎসা দেওয়ার নামে যে প্রহসন এই কারণেই বলছি যে যেখানে যারা টেকনিশিয়ান, ধরুন কোনো টেকনিশিয়ান, সে হয়তো মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হতে পারে, সে হচ্ছে এক্স রে টেকনিশিয়ান হতে পারে, বা সে সবে পড়াশোনা শিখছে, কোর্স করছে, তাদেরকেও বিভিন্ন যে সমস্ত প্যারামেডিক্যাল সেন্টার আছে, পড়ানোর ট্রেনিং সেন্টার আছে, সেখান থেকেও তুলে নিয়ে এসে তাদেরকে হচ্ছে এই সমস্ত সেবাশ্রয়ে কাজ করানো হয়েছে। এরকম অনেক প্রেসক্রিপশন হাতে পেয়েছি আমার কর্মসূত্রে, বা পরে সেখানেই দেখছি যে তার বুক ধরপড় করছে, তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, কিন্তু হচ্ছে যে চিকিৎসক চিকিৎসা করছেন সেখানে সেই অর্থে সে ট্রিটমেন্টটা পায়নি, তাকে ইমিডিয়েট হয়তো ভর্তি করতে হবে হাসপাতালে, কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি করতে হবে, সেখানে সেই ট্রিটমেন্টটাও পেল না এবং তাকে সদ উপদেশও দেওয়া হলো না যে তাকে এখন কোন জায়গায় যাওয়া উচিত। কোনো চিকিৎসা আমার হয়নি, ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে যে গিয়ে আমি মরে যাই এমন অবস্থা। এখানে লাইন দাও, সেখানে লাইন দাও, ভারতবাজি ছিল, কোনো কাজ হয়নি। বেকার শুধু ওই সব খরচা করা ভারতবাজি। সেবাশ্রয় নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলথ ক্যাম্প। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিতেই চালু হয়েছিল সেবাশ্রয়। সেই সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। সাহেবের ইনস্ট্রাকশন আছে বা ডিএম সাহেব বা এসডিও সাহেবের ইনস্ট্রাকশন আছে, সেবাশ্রয় হবে, এই হসপিটাল থেকে কিছু ইকুইপমেন্ট দিতে হবে। সরকারি জায়গা থেকে নেওয়া হয়েছিল, সরকারি জায়গা থেকে দিয়েও ছিল। ডায়মন্ডের ক্ষেত্রে ডায়মন্ড হারবার যত ছোট বড় নার্সিং হয় প্রত্যেকখানে 2-4 করে বেড, দেখলো যে সেটা কমপ্লিট হয়নি, তখন লাস্ট আমার কাছে বললো সিএমও সাহেবের নেতৃত্বে এইগুলো দিতে হবে, না দিলে সমস্যা। দিতে গেলে যা যা নিয়ম আছে আমরা জানতে চাইলাম যে এইরকম ওপেন মার্কেটে তো মেডিকেল ইকুইপমেন্টস তো দেওয়া সম্ভব না। 100-র উপরে বেড দিয়েছিলাম তখন। কাগজপত্র আপনাদের দিয়েছিল? আমি কাগজ চেয়েছিলাম, কোনো কাগজ দেয়নি, উল্টে আমার মাল যেগুলো গিয়েছিল সেগুলো মালও রিটার্ন পাইনি, বহু মাল আছে। সেবাশ্রয় চলাকালীন আমার যতটুকু নলেজ আছে 80% ডাক্তার নয়, তারা স্টুডেন্ট, এমবিবিএস পড়ছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলেরা করে। 2022 সালেতে আমার হসপিটাল বন্ধ করে দিয়েছিল বিনাও কিছু কারণে। জাহাঙ্গীর করতো? হ্যাঁ, ওর নেতৃত্বেই তো তখন তো হয়েছিল। জাহাঙ্গীর টাকা পয়সা চাইতো? হ্যাঁ, ওই তো তখন তো তৎকালীন সময় চেয়েছিল, প্রচুর টাকা চেয়েছিল, সেই টাকা আমার দেওয়া সম্ভব হয়নি, সেই জন্যই হসপিটালটা বন্ধ হয়েছিল। দেখুন, প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট মেডিকেল কলেজ, প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট দিয়েছে।
তারা টাকা নিয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের সাউথ 24 পরগনার যে মেডিকেল কলেজ আছে এখানেও দিয়েছে, মেদিনীপুর মেডিকেলও দিয়েছে, আবার বর্ধমান মেডিকেল কলেজে দিয়েছে, কেপিসি মেডিকেল কলেজ, সমস্ত প্রাইভেট হসপিটাল থেকে কিন্তু ডক্টররা এসছে, জুনিয়র ছেলেরা, এবং তার সঙ্গে আপনার ধরুন দাঁতের ডাক্তার এসছে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এসব। বিনামূল্যে চিকিৎসা থেকে স্বাস্থ্য পরীক্ষা। অভিযোগ সেবাশ্রয়ের আড়ালে চলত কাটমানির কারবারও। নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে রেফার করে কাটমানি নেওয়া হতো বলে অভিযোগ। সেবাশ্রয় থেকে বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত প্রেশার ছিল, যারা ওনার হ্যান্ড ছিল তাদের দিয়ে এমন প্রেশার ছিল, জগন্নাথ গুপ্ততে করতে বেশি, ওখানে থেকে কাটমানি আসতো। হ্যাঁ, স্বাস্থ্য ভর্তি হয় তাহলে কাটমানিটা তো ওই হাত পকেটেই আসতো। প্রত্যেক নার্সিং থেকে বেড এবং আমাদের ম্যান পাওয়ার, আমাদের পরিশ্রম সবকিছুই তাদেরকে দিতে হবে, না দিলে তো নার্সিং বন্ধ হয়ে গেছে। কোনো লিখিত নয়, কিছুই নয়, শুধু প্রেশার। ওই এবি দিত, এবির হ্যান্ডসরা দিত, ওই আমাদের বাসন্তীতে রাজাগাজি দিত, এই জাহাঙ্গীর খানের মতো লোক দিত, সুমিত দিত। ভয়ে না হলে তো লাইসেন্স ক্যান্সেল করবে, না হলে নার্সিং বন্ধ হয়ে যাবে। সেবাশ্রয় নিয়ে সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিযুক্তদের তালিকার 1 নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, 2 নম্বরে অভিষেকের বিয়ে সুমিত রায়, 4 নম্বরে একদা ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, 9 নম্বরে নাম বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। এদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে পুলিশ। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট, ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট এবং অ্যাটমিক এনার্জি অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, আমরা তার জেল ও জরিমানা হবেই। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরন রায় বর্মন এবং আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প, আর সেই সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে আমরা দেখছি ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এবার আরো এক অভিযোগ শুনলে চমকে উঠবেন। আমরা সাধারণত দুর্গাপুজোতে দেখি বিভিন্ন মণ্ডপ হয় থিম বানিয়ে, আর সেবাশ্রয় ক্যাম্পে কিনা করা হয়েছিল থিম। হ্যাঁ, শুনলে রীতিমতো চমকে উঠবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসার জন্য কোটি টাকার ক্যাম্প তৈরি হতো। পুজোর মতো সেবাশ্রয়ও থিমের লড়াই। সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ ডায়মন্ড হারবারবাসী। ক্যাম্প তৈরিতে থিম প্রতিযোগিতা চলতো বলে অভিযোগ। মডেল ক্যাম্প তৈরিতে নেতাদের মধ্যে প্রতিযোগিতা। পালাবদলের পর সেবাশ্রয় নিয়ে সরব ডায়মন্ড হারবারবাসী। ফলতা বিধানসভায় কলকাতা মেডিকেলের আদলে সেবাশ্রয় ক্যাম্প। একের পর এক ছবি আপনাদেরকে দেখাবো। ডায়মন্ড হারবার বিধানসভায় বেসরকারি হাসপাতালের আদলে ক্যাম্প। এখানেই শেষ নয়, ডায়মন্ড হারবার লোকসভায় আলাদা আলাদা থিম ক্যাম্পের অভিযোগ সামনে আসে। কোটি টাকা খরচে ক্যাম্প তৈরির অভিযোগ এলাকাবাসীর। তোলাবাজির টাকায় সেবাশ্রয়ের মডেল ক্যাম্প তৈরির অভিযোগ। এখানে মডেল তৈরি করা হতো। যখন দুর্গাপুজো হতো আমরা দেখতাম এই ক্লাবের সঙ্গে ওই ক্লাবের কম্পিটিশন হতো। তো এখন এখানে সেবাশ্রয়ের প্রতিযোগিতা হচ্ছিল। সেবাশ্রয়ের যে থিম বানিয়েছিল এইটার কারণ হচ্ছে কে কত অভিষেক ব্যানার্জির কাছে যেতে পারে। ট্রিটমেন্ট বলতে ওষুধের তো কোনো বালাই নেই, মানে যা তা ওষুধ দিত। আর যাদেরকে নিয়ে এসে ট্রিটমেন্ট করানো হতো, যে ডাক্তারগুলো সেজে আসতো, কোথায় ওরা ছুট পোতাতে হবে জানে না। এখানে কি হতো, অভিষেক ব্যানার্জি শুধু পুজোই করা হতো, ভণ্ডামি এইগুলো, এছাড়া কিছুই নয়। দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাব যেভাবে থিম করে সেইভাবে কিন্তু সেবাশ্রয় করা হয়েছিল। প্রত্যেকটা বিধানসভায় তো একটা সব তোলাবাজদের রেখে দিয়েছিল। সেই সব তোলাবাজরা কে কত অভিষেক ব্যানার্জির কাছে যেতে পারে, সেই হিসেবে থিম কে কত ভালো করতে পারে। সেবাশ্রয় তো সেবা কিছু হয় না, চিকিৎসা কিছু হয়নি। জুনিয়র ডাক্তারদের তুলে আনা হয়েছিল, তারা মেডিকেল প্র্যাকটিস করছে, তাদের তুলে আনা হয়েছিল। তারা কথা ছুঁচ ফোটা হয় সেটাও জানে না, ঠিক মতন ওষুধও মানুষের দিতে পারে না। আরও অঞ্চল মানুষ অসুস্থ হয়ে গেছে সেবাশ্রয়ে এসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়েই একাধিক অভিযোগ। আর এই সেবাশ্রয় ক্যাম্প নাকি থাকতো থিমের বাহার।
যে এলাকায় যে নেতা যত ভালো এই থিম করতে পারত সে নাকি ততই কাছের হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তা নিয়েই নেতাদের মধ্যে তো চলতো লড়াই। যেমন ফলতায় যে ক্যাম্প করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজের আদলে এই ক্যাম্প করা হয়েছিল, এবং ডায়মন্ড হারবার, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এসডিও গ্রাউন্ড মাঠ, আমার পেছনে যে কাঠামো এখনও পর্যন্ত দাঁড় করানো রয়েছে তা এইটি কিন্তু বেসরকারি একটি মেডিকেল কলেজের আদলে, ঝা চকচকে মেডিকেল কলেজের আদলে তৈরি করা হয়েছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ চিকিৎসা তো হতোই না, এবং যে সমস্ত চিকিৎসকরা এখানে আসতেন তারা আদৌ চিকিৎসক ছিলেন না, শুধুমাত্র এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট এবং কত ভালো থিমের তৈরি করা যায়, যেভাবে দুর্গাপুজোতে যেভাবে থিমের প্যান্ডেল করা হতো, মণ্ডপ করা হতো, প্রতিমা করা হতো, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় ক্যাম্পগুলিকে থিমে করা হতো এবং সেখানে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট দিয়ে সাজানো হতো। অনেকেই অভিযোগ করছেন এই সেবাশ্রয় ক্যাম্পে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুজো করা হতো। আর এই সেবাশ্রয় ক্যাম্প যে যত বেশি ভালো এই ক্যাম্পের মডেল ক্যাম্প তৈরি করতে পারতো সে নাকি তত কাছের হতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই দাবি করছেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। আরও এক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, সেবাশ্রয়ের নামে সরকারি চাকরির টোপ। ক্যাম্পে আসলে ডাক্তারি পড়ুয়াদের ভালো নম্বর দেওয়া হবে, সরকারি চাকরির টোপ। বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের, শুনুন। যেভাবে অভিযোগ আসছে সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছে। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে, এলোপ্যাথি ডাক্তার বলে, বিশিষ্ট নিউরো স্পেশালিস্ট বলে, তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবেন। এবং যেহেতু চাকরি দুর্নীতি আগে থেকে ইডি সিবিআই তদন্ত করছে, তাদের উচিত এটাকে নিজেদের তদন্তের আওতায় আনা, এটাও চাকরি দুর্নীতি। একদিকে আপনাদেরকে দেখালাম ভুরি ভুরি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে, এবার দেখাবো দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধেও তো একের পর এক অভিযোগ সামনে আসছে। নিত্য নতুন দিনে নিত্য নতুন অভিযোগ। এবার কি অভিযোগ? স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ। দেবরাজ ও তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। দমদমের ঝোপুর এলাকার এই ঘটনা, আগে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারিকে নালিশ স্থানীয়দের। আমাদের অভিযোগ হচ্ছে যে এইখানে 3 তলা সমান করে ঘিরে বন্ধ করে দেওয়া হচ্ছে টিনের সেটটা, সেটাতে আমাদের আলো বাতাস পুরো বন্ধ হয়ে গেছে এবং এখানে বাইরে থেকে পয়সা দিয়ে খেলছে, অথচ আমরা সাধারণ যেখানে স্থায়ী বাসিন্দা 100 বছর ওপরে তারা এই জিনিসটা সাফার করছে। সেখানে গার্বেজ বলুন, মেন হচ্ছে সাউন্ড পলিউশন, এবং এটার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে সামান্য আলো বাতাস সেইটুকু আমাদের বন্ধ হয়ে গেছে। অবজেকশন দিয়ে আমাদেরকে থ্রেট খেতে হয় তার জন্য। আধিকারিক আছে, তাদের কাছে আমাদের প্রার্থনা, আপনারাই এর বিচার করুন, আমরা কি করব? আমরা কি কোটিপতি? আমরা গরিব মানুষ, সারা দিন রাত্রি কত গুলো করে আলো জ্বালিয়ে রাখি, মশা, তারপর চিৎকার চেঁচাবে, ধুমধুম কাজগুলো ঝমঝমিয়ে নড়ছে। ভোর 7টা থেকে আমাদের ঘুম ভেঙে যায় এদের চিৎকার চেঁচামেচি। একটা বাচ্চা থাকে, সকালবেলা পড়াশোনা করাতে পারি না, ঘর অন্ধকার থাকে, সকাল থেকে লাইট ধরতে লাগে। তারপর আমার ভাই অসুস্থ, মশা তো মানে কি বলবো, এত মশা যে ঘরে থাকা যায় না, হাওয়া বাতাস ঢোকে না, ফোনের টাওয়ার পাওয়া যায় না। তারপরে হচ্ছে এই চারিদিক অন্ধকার করে রেখে দিয়েছে, ভীষণ অসুবিধা হয় আমাদের। কাউকে কিছু না জানিয়ে এটা করেছে। প্রত্যেক জায়গাতে ওনার একটা স্বভাব ছিল যে উনি খালি জমিটা দখল করেই ক্ষান্ত দেন না, উনি তার সঙ্গে রাস্তাটাকেও দখল করেন। এটাকে আর করানো যায়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যে তখন যে আলো হাওয়া বাতাস সমস্ত কিছু বন্ধ। এটা তো সম্পূর্ণ গাজোয়ারি, সম্পূর্ণ মানে প্রত্যেকে বারণ করেছি, রাতারাতি কংক্রিটে এটা তুলে দেওয়া হলো। মানে এমন ভাবে তুলে দেওয়া হলো যে এই লাগোয়া বাড়িতে যদি কোনো আগুন লাগে বা যদি কোনো প্লাম্বিং এর কাজ করে বা ওরা রিপেয়ারিং এর কাজ করে, রং এর কাজ করে, কোনো কিছু করতে পারবে না। লোকাল ক্লাব বলুন, এখানে এলাকাবাসী সবাই চাইছে এটাকে ভাঙা হোক, ভেঙে নতুন করে লোকের স্বাস্থ্যসম্মতভাবে কিছু করা হোক।
এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদের দোষ। এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি, পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত। নেওয়া হচ্ছে তো, দেবরাজ জেলে কেন গেছে? কাজে গড়িমসিতে জিরো টলারেন্স, পঞ্চায়েত কর্মীদের কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। কাজে গড়িমসিতে জিরো টলারেন্স, পঞ্চায়েত কর্মীদের কড়া বার্তা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খুব সমস্যা হচ্ছে, প্রায় 2,000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না, ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন তারা এসে কাজ করুন, আর যদি তারা না আসেন এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে, এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবো, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে, আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে, তখন যেন ভালোই চলে আসুক। আর বর্ষার পরে ঘাটাল মাস্টার প্ল্যানের গতি জানালেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস। আরো একবার আপনাদেরকে জানাবো, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি নেওয়া হবে। বর্ষার পরেই ঘাটাল মাস্টার প্ল্যানে গতি। ঘাটালের প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক হয়, বৃষ্টি মাথায় মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখলেন মন্ত্রী। রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস তিনি জানালেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি নেওয়া হবে। দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু এটা বন্যা প্রবণ এলাকা, জল জমাটা আমরা আটকাতে পারছি না, তো সেক্ষেত্রে কত দ্রুত আমরা চিকিৎসা সহ খাদ্য থেকে শুরু করে সবটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা। দ্বিতীয়, ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত 4 বছরের মধ্যে কমপ্লিট করা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই বিষয়ে উদ্যোগী যে 4 বছরের মধ্যেই তিনি ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করবেন। এটা করব আমরা। কাজ কতদিনের মধ্যে শুরু হবে? স্লুইসের কাজগুলো এখন আমরা করছি, আবার পোস্ট মনসুনে কাজ আমাদের শুরু হবে। সেচমন্ত্রী এসেছিলেন, আজকে আমরা খুব খুশি যে খবর পেলাম যে সেচমন্ত্রী এসেছে, যে গাড়াল দিয়ে মাস্টার প্ল্যান হচ্ছে, আমরা জল যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আমরা বিশাল খুশি। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসেছে, আমরা মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান দেখতে পাবো, মনে হয় না, আমরা সত্যি দেখতে পাবো। ঘাটালবাসী হিসাবে সত্যি খুব আনন্দিত, এবং বর্তমান রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে ঘাটালবাসীর পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।